কলকাতার আরজিকর হাসপাতালে একটি মেয়ে তথা একটি ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হলো। আর আমাদের এই বাংলারই কিছু মানুষ না ঠিক অমানুষ, তারা প্রশ্ন করছে যে সে কেন ডাক্তারি পড়তে গেল, সে কেন সরকারি হাসপাতালে ডাক্তারি পড়তে গেল, সে কেন ওই সেমিনার হলে ঘুমোতে গেল। ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হচ্ছে একটা ভিডিও, চলো বন্ধুরা ভিডিওটা দেখে নিই। তো দেখেছো বন্ধুরা, এই হচ্ছে সেই অমানুষ যারা এই নৃশংস হত্যাকাণ্ড বা ধর্ষণ কাণ্ডটাকে সমর্থন করে। এদের ঘরে মনে হয় মা বোন নেই, এ মনে হয় ছেলের পেটে থেকেই জন্মগ্রহণ করেছিল। দেখুন, এই ভদ্রলোক আরজিকরের ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন। যে মহিলারা, আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন, সেই ডাক্তার আরজিকরে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে এসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আকাশবাণী থেকে উঠেছি, উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। কি বলছেন? এই কেন মিছিল হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, কেন রাস্তায় জ্যাম হচ্ছে, কেন বাস ঘুরিয়ে দিচ্ছে, মানে এত অসভ্য কথা বলছেন উনি। দেখুন, উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে, এরকম ডাক্তারদের ছিল যখন সরকারি পয়সা ফ্রিতে পড়াশোনা করছে, তখন মনে ছিল না এই রকমের বলছে। দেখুন পুলিশ আসছে, নাবান ওনাকে, নাবান, একদম বাজে লোক। দেখুন পুলিশ এসে নামিয়ে দিচ্ছি না। রাখুন, যে পাড়ারিনি সেই পাড়ার লোকেরা চিনবেন, এই ভিডিওটাকে ভাইরাল করবেন। এটা 71 আমাদের সামনে বলছে সরকারি পয়সায় করেছে, ডাক্তারের হওয়া উচিত। ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে আসছে। এই দেখুন, চারিদিকে যেভাবে স্কুলে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকরা মিলে একসাথে আন্দোলনে নেমেছে, ওনার তাতে অসুবিধা হচ্ছে, রাস্তায় যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাবো যে ওই আরজিকর হাসপাতালের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, ওর সম্পর্কে এক ডাক্তার কি বলছেন, চলো দেখে নি। না ছাড়া আপনারা কারোর সম্বিত ফেরেন, আমরা কিন্তু লাগাতার বলে এসেছি। আমরা ডাক্তারদের তরফ থেকে আরজিকরে যা অনাচার চলছে, যাদের নাম এখন উঠে আসছে, আমরা বারবার বলেছি। সন্দীপ ঘোষের নাম বারবার উঠে এসছে, ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিয়েছে, ধর্নায় বসেছে। তারপর সন্দীপ ঘোষ যখন আবার ক্ষমতায় ফিরে এসছেন, উনি তাদের পরীক্ষায় একেবারে লাইন দিয়ে তাদেরকে সব ছাত্রদের ফেল করিয়েছেন। তার মানে যা বোঝা যাচ্ছে, ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা ধর্নায় বসবে, যারা আন্দোলন করবে, তাদের ওই ক্ষমতা প্রয়োগ করে ও সবাইকে ফেল করিয়ে দেবে। তাতেও যদি কাজ না হয় তাহলে একদম দুনিয়া থেকেই সরিয়ে দেবে। এগুলো সব কাগজে বেরিয়েছিল, আপনারা কেউ আসেননি, এলে আজকে এটা মরতো না। এই কথাটা একটু মাথায় রাখুন। এখন তো প্রায় সবাই জেনেই গিয়েছে যে এটা ধর্ষণ করে খুনের ঘটনা নয়, এটা ওই 2 নম্বরই কারবার কিছু ভেতরে চলছিল, ওটা ওই মেয়েটা জেনে গিয়েছিল, তাই পথ থেকে সরাতে প্ল্যান করে ওটা করা হয়েছে।
আর যারা এটাকে সাধারণ একটা ধর্ষণ, মেয়েদের সুরক্ষা শুধু এইভাবে দেখতে চাইছেন, খুব ভালো কথা, নিশ্চয়ই মেয়েদের সুরক্ষা, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা খুব জরুরি, কিন্তু এটা শুধু ধর্ষণ নয়, এটা অনেক কিছু চাপা দেওয়ার চেষ্টা, অনেক বড় ঘটনা। আমাকে এক সাংবাদিক বন্ধু বলছিলেন যে তিনি প্রমাণ করতে পারবেন না বলে কিছু বলতে পারছেন না, কিন্তু এর জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত না হলে ওইরকমভাবে হাসপাতালে ভাঙচুর, প্রমাণ লোপাট করার চেষ্টা। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো সবই শুনলে। তো আমরা এটুই চাইবো যে নির্যাতিতার পরিবার সুবিচার পাক, আমাদের ডাক্তার দিদি সুবিচার পাক। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा